নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজ কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তো চলো আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আর্টিফিশিয়ালি এই তারা, চাঁদ এগুলো কিন্তু আমরা খুবই পছন্দ করি, কারণ আমরা কিন্তু অনেকেই দেখতে পাই না যে কখন তারা, চাঁদ উঠছে আকাশে। এগুলো কিন্তু আমরা অনেকেই দেখতে পাই না, যেহেতু আমরা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি। তো ঘরের মধ্যে যদি এরকম তারা, চাঁদ দেখা যায় তাহলে তো সবারই খুবই ভালো লাগে। তো দেখো, এই যে জিনিসটা যেটা দিয়ে সেট করা হয়, তো সেই জিনিসটা কিন্তু আঠা থাকে না। তো ভালো করে খেয়াল করে দেখবে যে এর মধ্যে কিন্তু আঠা থাকে না। যখনই আমরা এটা সিলিংয়ে সেট করে দিই তারপরেই কিন্তু এটা খুলে পড়ে যায়। তো কোনো রকম টেনশন করার কিন্তু কারণই নেই, কারণ আমি যেটাভাবে দেখাবো তাতে করে কিন্তু এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন পড়বে না। খুব সহজে কিন্তু তোমরা সিলিংয়ে এই জিনিসগুলো সেট করে দিতে পারবে, আর এগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগে। তো এখানে নিয়েছি আমি, দেখো, ব্ল্যাক টেপ। আর এই ব্ল্যাক টেপগুলো কিন্তু দু পিঠেই আঠা থাকে। তো আমি ছোট্ট করে কিন্তু কেটে নিচ্ছি। এটা যেহেতু অনেকটা চওড়া, তো আমি মাঝখান থেকে এভাবে দেখো কেটে নিচ্ছি, নিয়ে আমি দু টুকরো করছি। আর ছোট ছোট টুকরো করে কিন্তু আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। আর অল্পতেই কিন্তু এটা হয়ে যাবে। আর অবশ্যই এটা কিন্তু উল্টো পিঠে লাগাতে হবে। দেখবে একটা জিনিস, একটা পিঠ কিন্তু খুব গ্লেজি, যে পিঠটা খুব গ্লেজি সে পিঠে কিন্তু লাগাবে না, অপর পিঠটা লাগিয়ে দেবে। তারপরে দেখো আরও একটা এরকম জিনিস আছে, তো সেটা কিন্তু তোমরা তুলে ফেলে দেবে। তারপরে এটা কিন্তু খুব সহজে সিলিংয়ে লেগে যাবে। তো এই যে লাগিয়ে দিচ্ছি, দেখো এইভাবে তোমরা লাগিয়ে দিতে পারবে। আর এটা কিন্তু কখনোই খুলবে না, কারণ ডাবল টেপটা এতটা আঠা থাকে যে কখনোই কিন্তু এটা খুলবে না। তো চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি, আর আশা করি টিপসটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। দেখো, এখন যে দুর্মূল্যের বাজার, তাতে করে কিন্তু আমাদের ভাত নষ্ট করতে খুবই কষ্ট লাগে। কিন্তু অনেকেই আছে যারা কিন্তু ঠান্ডা ভাত খেতে পছন্দ করি না, আবার অনেক সময় কিন্তু একজন দুজন না খেলে সেই ভাতটা থেকে যায়। তো আজকে আমি দেখাবো কিভাবে ভাত গরম করলে যে ভাতটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে। তো এটা যদি আমি জল দিয়ে ফুটাই তাহলে কিন্তু ভাতটা কেমন জলজলে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর অল্প সময়ের মধ্যে কিন্তু ভাতটা নষ্টও হয়ে যাবে, সেটা কিন্তু আমরা কেউই পছন্দ করব না। তো আমি দেখো এখানে মাঝখানটা কিন্তু ফাঁকা করে নিচ্ছি। এভাবে মাঝখানটাকে ফাঁকা করে নিতে হবে। নেওয়ার পরে মানে একটুও যেন ভাত না থাকে এই জায়গাটা, এমন সুন্দর করে কিন্তু ফাঁকা করতে হবে, কারণ এই জায়গায় কিন্তু সেই জিনিসটা দেব। তো কি জিনিস বলো তো? সবাই তো আমরা জানি যে কি দিয়ে ভাতটা গরম করা হয়। হ্যাঁ, জল দিচ্ছি। এখানে আমি খুব অল্প পরিমাণে, হাফ কাপেরও নিচে কিন্তু জল দিয়েছি, কারণ ভাতের পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। জলটা নিচে থাকলো, উপর থেকে ভাতটা কিন্তু আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর যদি বেশি ভাত হয় তখনও কিন্তু খুব সাবধানে এভাবে নিচে জলটা দিয়ে উপর দিয়ে ভাতটা দিয়ে দেবে। এবার দেখো আমি সরাটা দিয়ে দিচ্ছি। সরা দিয়ে আমি ভাতটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি 5-7 মিনিট মতো গরম করে নেব। দেখো ভাতটা কিন্তু আমার একেবারেই গরম হয়ে গেছে, আর ধোঁয়া উঠছে। ক্যামেরাতে কতটা আসছে আমি জানি না, কিন্তু একেবারেই কিন্তু ধোঁয়া উঠছে। আর এতে আমি হাঁড়িটাও ঠিক করে ধরতে পারছি না, এতটাই গরম হয়েছে। যে দেখো একেবারেই ঝরঝরে, এরকম ঝরঝরে ভাত কিন্তু আমরা সারা দিনই রেখে দিলে সেম ঝরঝরে কিন্তু থেকে যাবে। চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। এখন যেহেতু শীতকাল, আর শীতটা এখন চলে গেছে, কিন্তু তারপরও নতুন আলুর যে অভিনবত্ব সেটা কিন্তু আমরা কেউই ভুলিনি, কারণ নতুন আলু খেতে আমরা সবাই পছন্দ করি। আর এই সময় কিন্তু সবথেকে বেশি পরিমাণে নতুন আলু উঠে থাকে, বিশেষ করে বাড়ির আলু। তো এখানে আমি ঝুড়ি নিয়েছি, কোনো রকম দা, বটি, ছুরি, কাঁচি কিছুই লাগছে না। আমি শুধুমাত্র ঝুড়ি নিয়ে দেখো এইভাবে কিন্তু আমি আলুটা ছুলে নিচ্ছি। আর এভাবেই কিন্তু আমাদের গ্রামে আলু ছোলা হয়, সেই ছোট্ট থেকে দেখে আসছি সবাই কিন্তু এই ঝুড়ির সাহায্যেই আলুটা ছুলে থাকে। তার ফলে কিন্তু সবাই গল্প করতে করতে কাজটাও কিন্তু হয়ে যায়, আর খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু দেখো আলুটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, আর খুবই কম টাইমের মধ্যেই কিন্তু আমি আলুটা ছাড়িয়ে ফেলেছি। আসলে আমি কিন্তু খুব স্লো ছাড়াচ্ছি,
কারণ এটা কিন্তু আমি যদি রানিং করি তাহলে কিন্তু আমি আরও তাড়াতাড়ি ছাড়াতে পারবো, কিন্তু আমি এতটাই স্লো ছাড়াচ্ছি। এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু আলুটা ছাড়িয়ে গেছে। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। রান্না করার পরে আমাদের কিচেন স্ল্যাবটা কিন্তু এরকমভাবে নোংরাই হয়ে যায়, যা কারণ তরকারি পড়ে, হলুদ পড়ে, লবণ পড়ে, অনেক কিছুই কিন্তু পড়ে থাকে। তো আমি কোনো রকম সাবান, শ্যাম্পু, কোনো কাপড়, কোনো কিছু ছাড়াই দেখো এখানে আমি নিয়ে নিলাম জল আর নিয়েছি একটা নিউজ পেপার। এই পেপারের সাহায্যেই কিন্তু আমি এই কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। তো কিচেন স্ল্যাবের ক্ষেত্রেও যা, তোমাদের টাইলসের ক্ষেত্রেও তাই, সেম জিনিসটাই দিয়েই কিন্তু তোমরা এটা ক্লিন করে নিতে পারবে। তো আমি শুধুমাত্র কিন্তু সাবান আর শ্যাম্পু কিছুই কিন্তু নিইনি, শুধুমাত্র জল দিয়েই কিন্তু আমি এটা ক্লিন করে নিচ্ছি, আর তোমাদের সামনেই কিন্তু সেটা করে নিলাম। তো এইভাবে কিন্তু খুব সহজে তোমরা হলুদ যে দাগ হয়, তরকারির যে দাগ হয়, সেটাও কিন্তু তোমরা তুলে ফেলতে পারবে। তো অবশ্যই টিপসটা ফলো করো, তাহলে অনেকের কিন্তু হাতের কাছে সাবান, শ্যাম্পু বা কোনো রকম লিকুইড কোনো কিছুই থাকে না, তখন কিন্তু কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই। এভাবে সহজেই তোমরা কিন্তু ক্লিন করে নিতে পারবে। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো পরের টিপসটা শেয়ার করি। বাঁধাকপি খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু সেই বাঁধাকপি কাটাটা কিন্তু সবথেকে বেশি কষ্টকর, কারণ বাঁধাকপি কাটতে গেলে অনেকটা ঝিরিঝিরি করে কাটতে হয়, আর তার ফলে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার ভয় থাকে। আর আমরা অনেকেই আছি, বিশেষ করে যারা নতুন গৃহিণী, তখন কিন্তু হাতটা বেশিরভাগ কাটে। এটা যখন আমি নতুন গৃহিণী ছিলাম তখনও কিন্তু আমার সেম প্রবলেমটাই কিন্তু হতো, খুবই কষ্ট হতো বাঁধাকপি কাটতে বা যে কোনো শাক কিছু কাটতে। তো এখানে নিয়েছি দেখো আমি একটা নেল কাটার, আর নেল কাটারের এই যে মাঝে দুটো জিনিস আছে, এটা দুটো না একটা, যে কোনো একটা জিনিস কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। আর সেটা কিভাবে দেখো, এইভাবে কিন্তু নেল কাটারটা আমি নেল কাটারের এই মিডিলের অংশটা কিন্তু ঢুকিয়ে দিলাম। তোমাদের যেখানে মনে হবে যে এইখানটায় দিলে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল হবে, তোমরা কিন্তু সেই জায়গাটাতেই বসিয়ে দেবে এটা। তারপরে দেখো বাঁধাকপিটা কিন্তু আমি ঝিরি করেই কেটে নেব। আমার ছুরিতে সেভাবে কি একেবারেই ধার নেই, তার জন্য কিন্তু অনেকটা একটু মোটা হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এভাবেই সহজেই কেটে নিতে পারবে, আর কোনো রকম আঙুল দেওয়ার প্রয়োজন পড়বে না, ভয়ও নেই যে আঙুল কেটে যাবে। আর এটা একেবারে শেষ পর্যন্তই কিন্তু সুন্দর করে তোমরা কেটে ফেলতে পারবে। তো এইভাবে অবশ্যই তোমরা বাঁধাকপিগুলো কেটো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম টেনশান থাকবে না। কারণ সবাই কিন্তু ছুরি দিয়ে কাটতে পারে না, বেশিরভাগ মানুষ বটি দিয়েই কিন্তু বাঁধাকপি কেটে থাকে। তো কোনো রকম টেনশানের কিন্তু কোনো কারণ নেই, এভাবেই তোমরা কেটে নিতে পারবে। আশা করি টিপসটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়ে থাকবে, আর হেল্পফুল হলে কিন্তু চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।